কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের আগুনের মধ্যে যদি কোনো মানুষকে ফেলা হয়, এই মানুষ কখনো আর মৃত্যুবরণ করবে না। তার ওই জাহান্নামের আগুনের মধ্যে তার দেহের মধ্যে আগুন থাকবে। আর জাহান্নামের আগুন কেমন করে পুড়াইবে? তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরাইতে পুরাইতে তার কলিজা পর্যন্ত গিয়ে আগুন ধরবে। মানুষের কি কলিজায় গিয়ে আগুন ধরবে, এরপরেও দেহ থেকে রূহ বের হবে না, আত্মা বের হবে না। আবার যখন কলিজা পোড়া শেষ হয়ে যাবে, মানে শরীরের শেষ অঙ্গ যেটা ছিল সেটা পোড়ার পরে আবার পুনরায় শরীর যেরকম ছিল এরকম তৈরি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এরকম যখন আবার পুরো শরীর যখন তৈরি হয়ে যাবে, গঠন হয়ে যাবে, এই শরীরের উপর আবার পুনরায় আগুন জ্বলতে থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা শুনতে পাই সন্তানের প্রতি পিতামাতার হক, কর্তব্য, দায়িত্ব, অনেক ওয়াজ নসিহত শুনেছি। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি জানি। তা আমি মনে করি বাংলাদেশে আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ এই দ্বীনি কথা শোনার কারণে, কোরআন হাদিস জানার কারণে কিছুটা সভ্য, পিতামাতার প্রতি তেমন দুর্ব্যবহার করে না। হঠাৎ দুই এক জায়গায় দুর্ব্যবহার দেখা যায়। পিতামাতা আমরা অনেকেই অভিযোগ করে থাকি, আমার সন্তান দুষ্ট, লম্পট, মদখোর, জুয়াখোর, বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে থাকি আমরা। এবং সন্তানেরা পিতামাতার সেবা যত্ন করে না, তাদের খাবারের ব্যবস্থা করে না, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, বাসস্থানের ভালো ব্যবস্থা করে না। এরকম হাজারো অভিযোগ পিতামাতার পক্ষ থেকে আপনারা শুনতে পান, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ একটা জিনিস, সন্তানেরা কিন্তু তেমন অভিযোগ করে না যে আমাদের কি কোনো হক নেই পিতামাতার প্রতি। সন্তানের কি হক নেই পিতামাতার প্রতি? আছে না নেই? অবশ্যই আছে। কিন্তু সন্তানেরা আলহামদুলিল্লাহ তেমন অভিযোগ পিতামাতার বিরুদ্ধে করে না, কারণ তারা হয়তো জানে না যে আমাদের এই হক ছিল, যে আমার পিতামাতা এই হকটা আদায় করেনি সঠিকভাবে। এটা না জানার কারণে হয়তো তারা অভিযোগ করে না। কিন্তু যদি জানতো যে আমার এই হক পিতামাতার প্রতি ছিল, আমার পিতামাতা এই হক সঠিকভাবে আদায় করে নেয়, তাহলে অবশ্যই অভিযোগ করতো তারা। এই জন্য আমরা যারা সন্তানের বাবা হয়েছে বা সামনে তো হবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা অনেকে সন্তানের বাবা হব। আমাদের সন্তানের প্রতি কি হক রয়েছে আমাদের, এটা অবশ্যই আমাদের জানতে হবে। যদি তাদের হক যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, আশা করা যায় ওই সন্তান আমার হক সঠিকভাবে আদায় করবে, ঠিক কিনা? আমি যদি সন্তানের হক আদায় করতে ব্যর্থ হই, তাহলে সন্তান কেমন করে আমার হক আদায় করবে? যুক্তিতেই আসি আমরা। এই জন্য নিজের হক বুঝে নেওয়ার জন্য সন্তানের প্রতি আমরা অনেক অভিযোগ করে থাকি। সন্তানের প্রতি আমরা বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের অভিযোগ ওলামায়ে কেরামকে শোনায় থাকি, আমরা গ্রামবাসীদেরকে শোনায় থাকি, বিচার আচার বিভিন্ন ধরনের কথা আমরা শুনে থাকি। কিন্তু সন্তানের হক আমার প্রতি কতটুকু আদায় করেছে আমরা অনেকেই জানি না। সম্মানিত হাজিরিন, অবশ্যই প্রতিটা সন্তানের পিতামাতার কাছে হক রয়েছে। হকগুলো কি? সর্বপ্রথম আপনাদেরকে আমি বলি, একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আমরা সকলেই জানি যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা হই, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছে, যা সহ্য করার মতো কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো প্রাণীর ক্ষমতা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ক্ষমতাধর, তার শাস্তি সেরকম কঠিন। সম্মানিত হাজরিন, পৃথিবীর জমিনে একটু বোঝার চেষ্টা করি, পরে বলতেছি আমাদের সন্তানের প্রতি কতটুকু হক, এটা পরে বলতেছি, আগে বোঝার চেষ্টা করি। পৃথিবীর জমিনে বাহ্যিকভাবে দুনিয়াবি কাজ কারবারের মধ্যে সন্তান যখন আমাদের কথা অপেক্ষা করে যখন অবাধ্য হয়ে অন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমরা সন্তানকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করি। করি কি করি না? করি। সন্তান যেন খারাপ না হয়, পথভ্রষ্ট না হয়, আমরা অনেক চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এই সন্তান যখন আমাদের কথা অমান্য করে এমন কোনো অন্যায় কাজ যখন করে ফেলে, যার দরুন
সন্তান কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়ে, সন্তান মানুষের মারধরের সম্মুখীন হয়ে পড়ে, বিভিন্ন জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হওয়ার কারণে মানুষের নির্যাতনের শিকার হয়ে পড়ে, এরকম আমরা দেখতে পাই। এবং চুরি বাটপারি করার কারণে সন্তান বিভিন্ন জায়গায় আটক হয়ে নির্যাতনের শিকার হয়ে পড়ে। সম্মানিত হাজরিন, তখন পিতা মাতা পেরেশানি হয়ে পড়ে, ঠিক না, যে আমার এই সন্তানকে এই বিপদ থেকে কেমন করে রক্ষা করব। যত পদ্ধতি পিতার মাথায় থাকে সমস্ত পদ্ধতি অবলম্বন করে হলেও সন্তানকে ওই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে, ঠিক না। এমনকি পিতা আছে যে জেনা ব্যভিচার করে ধরা পড়ছে, মানুষ নির্যাতন করতেছে, এরকম পিতার মুখ দ্বারা আপনারা কখন শুনতে পেয়েছেন যে ওর যা হয়ে যাক, শেষ করে দিক, পৃথিবীর জমিন থেকে একবার বিলুপ্ত করে দিক, যত নির্যাতন আছে সবগুলো তার উপর চালাক, এরকম কি কোনো পিতা বলে না? পিতারা চেষ্টা করে যে যেরকম করে হোক মানুষদেরকে বোঝায়া, যেরকম করে হোক তাকে কেমন করে ওখান থেকে উদ্ধার করা যায়, মানুষদের জরিমানা যতটুকু করা হয়েছে, এটা ধার্য করা হয়েছে, এটা পরিশোধ করে হলেও, যার সঙ্গে এই নির্যাতন করা হয়েছে তার হাত পায়ে ধরে হলেও সেখান থেকে আমার সন্তানকে উদ্ধার করতে হবে, এই চেষ্টা আমরা করে যাই। ঠিক তেমনি ভাবে সন্তান যখন পৃথিবীর কোনো আযাবের সম্মুখীন হয়ে যায়, আযাবের মধ্যে পতিত হয়, এই সন্তানকে রক্ষা করার জন্য আমরা পিতামাতা যারা আছি জীবনের সর্বান্তক চেষ্টা করি তাদেরকে রক্ষা করার জন্য। যেরকম বাড়িতে আগুন লাগছে, আমার সন্তান হয়তো বাড়ির মধ্যে আটকা পড়ছে, বের হতে পারতেছে না, আমরা পিতারা কি করি? নিজের জীবনকে সেখানে উৎসর্গ করে হলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করি, ঠিক না। পিতা মাতা সন্তানকে মহব্বত করি, পিতা মাতার মতো মহব্বত পৃথিবীর জমিনের সন্তানদেরকে কেউ করে না, এটা বাস্তব। কিন্তু আমরা এই মহব্বতটা সঠিক পন্থায় করতেছি না ব্যাঠিক পন্থায় করতেছি আমরা কিন্তু অনেকটাই জানি না। সম্মানিত হাজরিন, অবশ্যই সন্তানদেরকে মহব্বত করে এই সমস্ত কাজ করা আমাদের দরকার, কিন্তু এমন একটা কঠিন বিপদের সম্মুখীন আপনার আমার সন্তান হইতেছে যে এই বিপদ থেকে রক্ষা করার মতো পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই, সেই বিপদের দিকে আমাদের সন্তানেরা ধাবিত হচ্ছে, তাদেরকে কতটুকু বাঁচানোর চেষ্টা করেছি আমরা অনেকেই জানি না এই কঠিন বিপদ কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আয়াতের দিকে একটু লক্ষ্য করুন, শাব্দিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদেরকে সতর্ক করতেছেন, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ আগুন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, দুনিয়ার আগুনের মধ্যে কোনো মানুষকে যদি ফেলা হয়, তার শরীর অক্ষত থাকা অবস্থা তার দেহ থেকে জীবন বের হয়ে চলে যায়, এখন সম্পূর্ণ পুড়ে যায় না, এর আগে দেহ থেকে কি হয়ে যায়, রূহ বের হয়ে যায়। রূহ যখন দেহ থেকে বের হয়ে যায়, ওই শরীরে যতই আগুন লাগান আর কোনো কি করবে না, সে কষ্ট অনুভব করবে না, তার দেহ থেকে রূহ বের হয়ে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আত্মা থাকবে, দুনিয়ার আগুন ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দিতে পারবে। দেহ থেকে যখন আত্মা বের হয়ে যাবে, আর এই দুনিয়ার আগুন তাকে কি দিতে পারবে না, শাস্তি দিতে পারবে না, সে নিজেও বুঝতে পারবে না যে আমার শরীরে আগুন জ্বলতেছে কিনা, যেহেতু দেহের মধ্যে কি নেই, আত্মা নেই। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাহান্নামের আগুনের মধ্যে যদি কোনো মানুষকে ফেলা হয়, এই মানুষ কখনো আর মৃত্যুবরণ করবে না, তার ওই জাহান্নামের আগুনের মধ্যে তার দেহের মধ্যে আগুন থাকবে। আর জাহান্নামের আগুন কেমন করে পুড়াইবে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরাইতে পুরাইতে তার কলিজা পর্যন্ত গিয়ে আগুন ধরবে। মানুষের কি কলিজায় গিয়ে আগুন ধরবে, এরপরেও দেহ থেকে রূহ বের হবে না, আত্মা বের হবে না। আবার যখন কলিজা পোড়া শেষ হয়ে যাবে, শরীরের শেষ অঙ্গ যেটা ছিল সেটা পোড়ার পরে আবার পুনরায় শরীর যেরকম ছিল এরকম তৈরি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এরকম যখন আবার পুরো শরীর যখন তৈরি হয়ে যাবে, গঠন হয়ে যাবে, এই শরীরের উপর আবার পুনরায় আগুন জ্বলতে থাকবে। এইভাবে পুড়তে 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 শেষ অঙ্গ যেটা ছিল কলিজা বলা হয়েছে, এই কলিজায় গিয়ে আবার আগুন থাকবে, সেই কলিজা পুড়ে শেষ করে দেবে, আবার পুনরায় শরীর গঠন হবে, আবার এইভাবে পুড়াইতে থাকবে, তার দেহ থেকে আত্মা বের হবে। সম্মানিত হাজিরিন, কথা কি ভুল না সঠিক? এই আযাব কি সহজ না কঠিন? দুনিয়ার আযাবের মতো, দুনিয়ার আযাবের মতো, দুনিয়ার কোনো কষ্টের মতো?
সম্মানিত হাজরিন, দুনিয়ার এই সামান্য মুসিবতের মধ্যে পড়ার কারণে আমাদের জীবন উৎসর্গ করে হলেও সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করি। সামান্য কোনো জেনাবে বিচারের মধ্যে লিপ্ত হলে সন্তানকে জীবনে যত উপার্জন করেছি সবগুলো দিয়ে হলেও সন্তানকে রক্ষা করার চেষ্টা করি। আপনার আমার সন্তান কোনো অপরাধে যদি কারাগারে যায় সেখান থেকে রক্ষা করার জন্য আমরা জীবনের সর্বান্তক চেষ্টা করি, তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। সম্মানিত হাজরিন, আপনার আমার সন্তান কি সঠিক পথে চলতেছে না ভুল পথে চলতেছে, জাহান্নামের পথে চলতেছে না জান্নাতের পথে চলতেছে, আপনি আমি কি যাচাই করে দেখেছি? যদি আপনার আমার সন্তান জাহান্নামের পথে চলে, যে জাহান্নামের শাস্তি এত ভয়াবহ, পুরো শরীর পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পড়ে দিবে, তারপরে দেহ থেকে আত্মা বের হবে না, এত বড় শাস্তির সম্মুখীন আমাদের সন্তান হচ্ছে কিনা আমরা কি সন্তানের প্রতি খেয়াল করেছি? সন্তানের হক কি সঠিকভাবে আদায় করেছি? সম্মানিত হাজিরিন, সঠিকভাবে সন্তানের হক আমরা আদায় করি না। তাহলে এই সন্তান যখন ধীরে 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 সঠিক পন্থায় যদি আমরা তাদেরকে পরিচালিত না করি, এই সন্তান যদি পথভ্রষ্ট হয়, অবাধ্য হয়, এই সন্তান কেমন করে আপনার আমার শেষ পর্যায়ে সেবা যত্ন করবে? আপনার আমার যে হক আছে সন্তানের প্রতি, সে হক কেমন করে আদায় করবে? সম্মানিত হাজিরিন, এই জন্য অবশ্যই সন্তানের হক আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। যে পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায় দিয়েছেন, সেই পথে আমরা যদি সন্তানকে পরিচালিত করতে পারি, তাহলে এই সন্তান অবশ্যই সভ্য সন্তান হবে, আদব বলা সন্তান হবে। এই সন্তান যখন পরবর্তীতে আমরা বৃদ্ধ হয়ে যাব, আমরা শেষ পর্যায়ে যখন চলে যাব, আমরা যখন বিছানা থেকে উঠতে পারবো না, আমার বিশ্বাস যে পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করতে বলছেন, এই পদ্ধতি যদি আমরা সন্তানের উপর প্রয়োগ করি, এই সন্তান আমার শেষ পর্যায়ে সেবা যত্ন করবে, আপনার আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু সন্তানের প্রতি সেই হক আমরা সঠিকভাবে আদায়